জন্ম থেকে নিয়া মরণ হয়েছে। তো ইসলামের ক্ষতি করার লাগি এইরকম সুরত ধরছেন একগুলো। এরা এই ইসলামের মধ্যে মানুষের সাধারণ মানুষ যারা আছে এরারে এইরকম বিপদগামী করে, এইরকম এরারে মুসিবতের মধ্যে ফেলার কোনটা মানতা কোনটা না, এইগুলোর মধ্যে একগুলো এই লাগি লামজাবি যারা বর্তমান সময়ে আহলে হাদিস নামে পরিচিত। আরেকটা হইল কি মওদুদি মতবাদ, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনে সাহাবায়ে কেরামরে সত্যর মাপকাঠি হইছে। সাহাবায়ে কেরাম এরা ওই লাগি সত্যের মাপকাঠি, যে কোনো একজন সাহাবারে অনুসরণ করলে সঠিক পথ পাওয়া যাবে। আসহাবি কান নুজুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সাহাবারা ওই লাগি সত্যের ওই লাগি আসমানের তারকা যে আছে তারকা রাজির মতো, কোনো একজনের যদি তারা অনুসরণ করে তাহলে তারা হেদায়েত হইবে। আর অনেক সাহাবীরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে অনেক সাহাবীরে ঘোষণা দিয়েছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, নাম ধরে ধরে এরা ঘোষণা দিয়েছে। এখন যদি এরা সত্যের মাপকাঠি না হয় তাহলে দুনিয়াতে ঘোষণাটা দেওয়াটা বেকার হয়ে যায়, এরারে অনুসরণ করাটা বেকার হয়ে যায়। এটা হইলে একটা মওদুদি মতবাদ। এর মধ্যে এইরকম আরও অনেক জিনিস আছে গুনার কাজের মধ্যে আমরা লিপ্ত হই, যে এনজিও যেগুলো আছে, লোন কিস্তি যেগুলো আছে এগুলো আমরা বুঝি আর সুদ। এরপরে হইলে গান বাজনা বাদ্যযন্ত্রর ক্ষতি একটা বিষয়। এই বিষয় সম্পর্কে আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফের একখানা আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ও মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্যে একগুলো মানুষ আছে যারা অবান্তর কথাবার্তা, গান বাজনা ইত্যাদি ক্রয় করে, ওইগুলা ক্রয় করিয়া আনে। উদ্দেশ্য কিতা? লিউদিল্লাহ সাবিলিল্লাহ, উদ্দেশ্য হইল ওগুলা দ্বারা মানুষরে এইরকম বিপদগামী করা, আল্লাহমুখী না বানাইয়া দুনিয়ামুখী বানানো। তার মনের খাইশাত যে আছে, মনের চাহিদা আছে, ও মনের চাহিদা অনুযায়ী চলার পথে মানুষরে নেওয়ার লাগে তার উদ্দেশ্য। এরা হইল কি অজ্ঞ, অন্ধভাবে এগুলা করে। এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিনে নাজিল করছেন একটা ঘটনারে কেন্দ্র করিয়া। তৎকালীন রাসূলের যুগে নজর ইবনে হারিস নামে এক ব্যক্তি আসলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ হইল অত্যন্ত সুন্দর। রাসূলে যখন তিলাওয়াত করতা, হাজার বাধা সত্ত্বেও কাফির মুশরিক যারা আছিল রাসূলের তিলাওয়াত শুনা থাকত, তিলাওয়াত শুনা তারা আইত। তখন নজর ইবনে হারিস দেখলো ই যে রাসূলে তিলাওয়াত কররা, তারা কাফির বেঈমান যারা আছে এরাও অনেক এইখানে মধ্যে অংশগ্রহণ করে, এরা তো মুসলমান হয়ে যাব। তখন পায়তারা করলো, ষড়যন্ত্র করলো, বিভিন্ন দেশে সফর করে, ওখান থেকে বিভিন্ন এইরকম পারস্য সম্রাট, রোম সম্রাট, এরা বড় বড় বাদশাহ যারা আছে তৎকালীন সময়, এরার কিচ্ছা কাহিনী আনছে। আর মানুষরা এইগুলা হুনা, মানুষের এইগুলা হুনার উদ্দেশ্য হইল কি মানুষরে কোরআনের তিলাওয়াত শোনা থেকে বিরত রাখা, কোরআনের আলোচনা থেকে বিরত রাখা, এইরকম ইসলামের আলোচনা থেকে মানুষকে বিরত রাখা অনেক তার উদ্দেশ্য। বর্তমান সময়ে এগুলো আছে, এইরকম মানুষরে ইসলামের কথা থেকে হরানো লাগিয়া, ইসলামের কথা শোনা থেকে হরানো লাগিয়া, এইরকম মানুষরে দিনের কথাবার্তা মানুষে শুনতো নাই এর থেকে ফিরানোর লাগিয়া অনেক জিনিস মানুষ এইরকম আবিষ্কার করছে, অনেক জিনিস মানুষের তৈরি করছে। সমাজের মধ্যে অনেক কুসংস্কার আছে। এর মধ্যে একটা হইলে গান বাজনা, গান বাজনা একটা হইলে কি হারাম, বাদ্যযন্ত্র একটা হইলে কি হারাম। গান বাজনা করলে যে গান বাজনা গায় তারও ক্ষতি আছে, যারা শুনেন এরারও ক্ষতি আছে। 7টা ক্ষতি। গান বাজনা শুনলে, গান বাজনা করলে, গান গাইলে 7টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি হইল গান বাজনায় নেফাক, গান বাজনা একটা নেফাকর উৎস, মুনাফিকির উৎস। একটা মানুষের অন্তরের মধ্যে মুনাফিকি সৃষ্টি করে, মানুষের অন্তরের মধ্যে মুনাফিকি সৃষ্টি করে, কপটতা সৃষ্টি করে। মানুষকে গান বাজনা শোনার কারণে তার দিল একসময় মুর্দা হয়ে যাব, তখন আস্তে আস্তে মুনাফিকি শুরু করব। ইসলামের কথা তার কাছে ভালো লাগতো না, নামাজের কথা ভালো লাগতো না, কোরআনের কথা ভালো লাগতো না। কইব দেখো মেসা বগলে হালি ওয়াজ করায়, দেখো মেসা বগলে এইরকম বিভিন্ন জিনিস করে।
ওয়াজ করায়, মেসা বলে এইরকম খালি তবলিগ জমাত লিয়ে বার হয়ে যায়, মেসা বলে এরকম দিনের আলোচনা করে, গড়ে গড়ে ওয়াজ। অনেক মানুষ এইরকম হইয়া থাকে, গড়ে গড়ে ওয়াজ, ফাড়ায় ফাড়ায় ওয়াজ। এই ইটা তার সৃষ্টি হইলে কোন কারণে বলে অনেক সময় এগুলা সৃষ্টি হয় যে গান বাজনা শোনার কারণে, গান বাজনা করার কারণে, গান গাওয়ার কারণে প্রথম নম্বর তার দিলের মধ্যে হইল কি নেফাকি সৃষ্টি হয়, মুনাফিকি সৃষ্টি হয়। 2 নম্বর হইল কি গান বাজনা শুনলে, গান গাইলে 2 নম্বর যে ক্ষতি, 2 নম্বর ক্ষতিটা হইল জিনার প্রতি মানুষ অনুপ্রাণিত হয়, বেবিচারের প্রতি মানুষ উদ্বুদ্ধ হয়। কারণ গান বাজনা একটু হলে একটা অশ্লীলতা। এখানের মধ্যে মানুষ যখন যায় তখন একটা যদি মহিলা এখানের মধ্যে গান গায়, তখন এখানের মধ্যে অনেক বেফর্দা জিনিস, বেফর্দা এখানের মধ্যে অনেক পর্দার যে জিনিস আছে এগুলো সরে যায়। যেই কারণে এখানের মধ্যে যাওয়ার কারণে অশ্লীলতা সৃষ্টি হয়। আর মানুষের যে শুনল তার মনের মধ্যে এইরকম এই শয়তানের ওয়াসওয়াসা একটা আছে, একটা তার মনের মধ্যে সৃষ্টি হয়। তখন ধীরে ধীরে জিনার দিকে যাবিত। কারণ একজন পরপুরুষের কাছে একজন মহিলা হইল কি পর্দা করতে হইব, পর্দা করা ফরজ। গানের মাধ্যমে একটা উন্মুক্ত হয়ে যায়, অশ্লীলতা একটা উন্মুক্ত হয়ে যায়। আর যখন অশ্লীলতা উন্মুক্ত হয়, একজন মানুষের বেবিচার করতে হইলে, জিনা করতে হইলে সোজা গেও জিনা করে না, সোজা গিয়ে বেবিচার করে না। প্রথমে হইল কি তার চোখ দ্বারা, চোখ যে আছে চোখের জিনা, চোখ দিয়ে আগে দেখে। আমরা যে চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে দিছই, অনেক জিনিস পৃথিবীর মধ্যে আকর্ষণ সৃষ্টি করে, যেগুলা দেখলে মানুষ এইরকম আকর্ষণ সৃষ্টি হয়, আকর্ষিত। আমরা যে লাইট দেখতে পাই, এই লাইটের মধ্যে আমরা দেখি অনেক ফুকা, দেখা যায় ফুক জানেও এইখানের মধ্যে গেলে মরব, কিন্তু লাইটের আলোটা তার কাছে অত পছন্দ লাগে, যার কারণে জানি কেন দিলে। দেখুন যেন অনেক লাইটের আলোর মধ্যে ফুক যে আছে, পোকামাকড় যেগুলো আছে, এগুলা উড়ি উড়ি ওখানের মধ্যে যায়। আর লাইটের যে লাইটটা যে তাপে গরম হয়েছে, গরমের মধ্যে লাগিয়ে মারা যায়। জানোই কেন গেলে মরব, কিন্তু লাইটের আলোটা যে আকর্ষণ, এখানে আকর্ষিত হইয়া এখানে আত্মহতি দেয়। তদ্রূপভাবে একজন বেপর্দা মহিলা বা এইরকম বেপর্দা পুরুষ, এরা গান বাজনার মধ্যে এই অশ্লীলতা যেটা আছে, এটার মধ্যে প্রথমে তার সুখের জিনা, সুখের জিনা হওয়ার কারণে এই সুখের জিনার মাধ্যমে এই অশ্লীলতা করার বা একু শয়তানের ওয়াসওয়াসা যেটা আছে, কুমন্ত্রণা যেটা আছে, আস্তে আস্তে তার দিলের মধ্যে একটা গাড়ের, আর এক পর্যায়ে গিয়া জিনার প্রতি উদ্বুদ্ধ। তাহলে গান বাজনার 2 নম্বর ক্ষতি হইল, গান বাজনার করলে, গান শুনলে একটার দ্বারা তার মনের মধ্যে জিনা, অশ্লীলতার এই যে অনুপ্রেরণা আছে, ওগু তার অন্তরের মধ্যে সৃষ্টি। এখানে 2 নম্বর ক্ষতি হইলে গান শোনার আর গান গাওয়ার। 3 নম্বর ক্ষতি হইল গান যারা শুনে, গান যারা গায়, এরা কোরআনের কথা তার কাছে ভালো লাগে, কোরআনের প্রতি অনুয়া, কোরআনের ইতা আওয়াজ শুনতে পারে না, কোরআন এখান তার কাছে ভালো লাগে না, কোরআনের তিলাওয়াত তার কাছে ভালো লাগে। আর ও যে গান গাইছে, গান শুনছে, এখন এই গানের সুরগি তার খানো লাগি রয়েছে। গান গাওয়ার যে সিস্টেম পদ্ধতিটা তার অন্তরের মধ্যে গাড়ি গেছে, একটা গাড়ার কারণে এখন আর তার কোরআনের কথা, কোরআনের যে তিলাওয়াত, এটা তার কাছে মজা লাগে না। এখন তার গানের সুর যেটা, গানের ছন্দমিল যেটা, ওটাও তার কাছে মজা লাগে, গানের বাজনা ওটা তার খানো বাজের। ই কোরআনের আয়াত পড়া, কোরআনের সূরা পড়া, কোরআনের তিলাওয়াত, এটা তার কাছে ভালো লাগে। তাহলে কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হয়। গান গাইলে কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হয়, গান শুনলে কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হয়। 4 নম্বর হইল গান গাইলে, গান শুনলে আমরার যে আকল যেটা আছে, বুদ্ধি যেটা আছে, একটার উপরে একটা আবরণ পড়ে যায়, পর্দা পড়ে যায়। আকল মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিনের দিমাগ দিছেন, আকল দিছেন, বুদ্ধি দিছেন। ই বুদ্ধি দিয়া সৃষ্টির দিকে তাকাইয়া আল্লাহর চিন্তা। কোনো মানুষে আল্লাহর কাছে অভিযোগ করতে পারতো না কিয়ামতের দিনে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে তো আপনার দাওয়াত পৌঁছিছে না, আপনি এক বলিয়া এখান পৌঁছিছে না, আমার কাছে তো কোনো পয়গাম্বর গেছেন না, গিয়া দাওয়াত দিছেন না, আপনি এখান তো আমার কাছে কেউ দাওয়াত দিছেন, তাহলে আমি ইমান আনছি না, আমার দুষ্কিতা।
ই অভিযোগ করতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা তুমি পৃথিবীর মধ্যে তোমার চকুর সামনে কত সৃষ্টি আছে, ওগুলার প্রতি তুমি তাকাইলাই না কেনে, ওগুলার প্রতি তুমি দেখলাই না কেনে, আকল দিছি বুঝ দিছি, এগুলার প্রতি তুমি তাকাইলাই না দেখলাই না, এগুলার প্রতি তুমি দেখলে তাকাইলে একটা ছোটোটাই কিলা বড় হয়, বা তুমি তোমার বডির দিকে তাকাইলে হইতে পারবা। তুমি তোমার এক সময় অস্তিত্ব আসিল না, মাতৃগর্ভে তোমার অস্তিত্ব দিছি, ওখানে আমি তোমারে মুখ দিয়া না খাওয়াইয়া নারীর দিক দিয়ে তোমারে খাবার দিছি, কারণ মুখ হইল কি পবিত্র। ওখান থেকে তোমার দুনিয়ার মধ্যে সৃষ্টি করছি, ওখান থেকে ধীরে ধীরে বড় করছি, কথা কওয়া তোমার কথা কওয়ার শক্তি দিছি, চলার শক্তি দিছি, এইরকম অনেক জিনিস বুঝার শক্তি দিছি, আকল দিছি। এর বাদে আকল দ্বারা তুমি কেন বুঝলে ই আকলটা লোপ পাইলায় ধীরে ধীরে, আকলটা লোপ পাইলায় কোন ক্ষেত্রে? দিনের ক্ষেত্রে লোপ পায়, দুনিয়ার ক্ষেত্রে সব ঠিক আছে। দিনের ক্ষেত্রে লোপ পায় যে আকল গান বাজনা শোনার কারণে, গান বাজনা গাওয়ার কারণে, গান গাওয়ার কারণে আকলের উপরে একটা পর্দা পড়ে যায়, তখন মানুষে আর সঠিক যে জিনিস একটা আর বুঝেন। তাহলে 4 নম্বর ক্ষতি হইল গান গাইলে, গান বাজনা শুনলে মানুষের আকলের উপরে একটা পর্দা পড়ে যায়। এই কারণে মানুষ দিনের কথা শুনতে তার ভালো লাগে না, মানুষের দিনের কথা বুঝতে ভালো লাগে না, মানুষের দিনের কথা বা কোন জিনিস বালা এইরকম কোন জিনিস বাদ এগুলা তারতম্য করতে পারে। 5 নম্বর হইল গান শুনলে, গান বাজনা শুনলে, গান গাইলে 5 নম্বর ক্ষতি হইল আখেরাতের প্রতি অনীহা সৃষ্টি হয়। আখেরাত আবার কিতা, দুনিয়া হইলে কি তার কাছে সপ্তাহ মনে হয়, আখেরাতের কথা তার মনেও থাকে না। মরণের বাদে যে জগৎ আছে এই জগতের কথা তার মনেও থাকে না, এই জগতের কথা ভুলি যায়, এই কথা তার মনে থাকে না, কারণ তার দিল মুর্দা হয়ে গেছে। এই কথা তার ভুলি গেছে যে আখেরাত একটা আছে, মরণের বাদে আমার সব হিসাব হইব, সব হিসাব নিকাশ হইব, এগুলা তার মনে থাকে না, ভুলি যায়। এটা তার 5 নম্বর ক্ষতি যে আখেরাতে ভুলি যায়। 6 নম্বর হইল কি জিহাদের যে চেতনা আছে, কারণ জিহাদ একটা হইল কি ইসলামের একটা বড় মুখ্য বিষয়। এই জিহাদের চেতনা যেগুলো আছে, এই চেতনাটা একসময় তার অন্তর থেকে হয়ে যায়, এই চেতনাটা তার অন্তরের মধ্যে থাকে না। এই চেতনা যেগুলো আছে যে জিহাদ আল্লাহর দিন রে কায়েম করতে হইলে, আল্লাহর দিন রে দুনিয়ার মধ্যে টিকে রাখতে হইলে জিহাদ করা লাগে। জিহাদের বিভিন্ন এরকম অর্থ আছে। আপনারা যে এইখানের মধ্যে আইসেন, যাও আলোচনা করার, অনেকে কাজ কাম ফালাই আইসেন, দোকানদারি ব্যবসা বাণিজ্য তৈরি আইসেন, অনেক ঝামেলা এইরকম তৈরি আইসেন। এখানে আমার উদ্দেশ্য হইল কি এখানে কিছু আলোচনা করা হইব, ওগুলো আমরা হরম আমল করব, আগু একটা জিহাদ। অনেক সময় আমার শক্তি আছে গুনার কাজ করার, কিন্তু একটা আমার শক্তি থাকা সত্ত্বেও আমি গুনার কাজ করিয়ান না, আগু একটা জিহাদ। অনেক সময় আমি এইরকম আমার সামর্থ্য নাই, আমি এইরকম চাইয়ার যে লোন তুলতাম, কিন্তু না, আমার মনের মাঝে আছে আল্লাহ যা করেন করবা, আমি ইফতে আর যাইতাম না, ফিরিয়া ইচ্ছেন লোন তুলাত গেছি না, আগু একটা জিহাদ। তাহলে নিজের নফসের লগে জিহাদ করা আগুই লগে সবচেয়ে বড় জিহাদ। আর সেই শরীর জিহাদ যেটা আছে, এই যুদ্ধের ময়দানে এরকম জিহাদ করা, এইরকম যুদ্ধের ময়দানের মধ্যে একটা হইলে কি অন্য বিষয়, যুদ্ধের মাধ্যমে এরকম দিন রে কায়েম করা, একটা হইল কি আগু একটা জিহাদ। একটা হইল কি ফরজে আইন যখন হইব তখন এই জিহাদ। আর একটা ছাড়াও জিহাদ হইল কি নিজের নফসের লগে জিহাদ করা, নফসে সার গুনাহ করতাম, গুনাহ করে এইরকম গুনার কাছ থেকে বাঁচিয়া থাকি, আর এটা হইল কি জিহাদ। শীতর দিন গেছে, অনেক সময় আমরা ইয়ারফোন লাগাইয়া কলে এইরকম নফসে সার বলে কলে তো বাবাও দেখতা নাই, মাও দেখতা নাই, সমল উড়িয়া ইয়ারফোন লাগাইয়া যদি গান শুনি সেও তো আর দেখতা না। কিন্তু না, আল্লাহর ডরে এইখান করিয়ান না, বলে আল্লাহ তো দেখরা, মা না দেখলে, বাবায় না দেখলে, বাইয়ে না দেখলে কি চাইব, আল্লাহ দেখরা ভালো, এইগুলো আমি শুনতাম না, এগুলো একটা জিহাদ। এইরকম লুকাইয়া গুনাহ করতাম সাইয়ার, কিন্তু গুনাহ করতাম করিয়ান না, নফসের বুঝে আর বলে এগুলা শুনিয়া কিতা হইতো, গান শুনিয়া কিতা হইতো, গান বাজনা এগুলা তুমি দেখিয়া কিতা হইতো, নাচ এগুলা দেখিয়া কিতা হইতো, ভালো, এইগুলা দেখার কোনো দরকার নাই, নিজের নফসে এগুলা থেকে বিরত রাখি, আর আগে একটা লিখে জিয়া। তাহলে এই যে মন মানসিকতা যেগুলো আছে, ইকটারে গান বাজনা শুনলে, গান গাইলে এই যে মন মানসিকতা যেগুলো আছে কি দূর হয়ে যায়। কারণ এই সময় আলে ধ্যান থাকবো কীভাবে গান বাজনা করা যায়, এইরকম কীভাবে এইরকম গান গাওয়া যায়,
কীভাবে এইরকম যে গান বাজনা এইগুলা দেখা যায়, এইগুলা মনের মধ্যে। তাহলে জিহাদের চেতনা যেগুলো আছে একটা হইলে কি দূরে, আর এগুলো হইলে কি গান বাজনার ক্ষতি। গান বাজনা করলে এগুলো হইলে কি, গান বাজনা শুনলে, গান গাইলে এগুলো হইলে কি, তার হইলে কি ক্ষতি। আর গান গাইলে দিল মুর্দা হইলে, এগুলা থেকে আমরা প্রত্যেকেই বাঁচব। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এরকম 7টা জিনিস আছে যেগুলা মানুষের হইলে কি একবারে মানুষের ধ্বংস করিলে। ইজতানিবু সাবআল মুবিকাত, 7টা জিনিস আছে, এই 7টা জিনিস থেকে মানুষ বাঁচিত। এর মধ্যে কি একটা হইল কি যে আশিরকু বিল্লাহ, 7টা ধ্বংসকারী গুনাহ। এই গুনাহগুলা করলে মানুষের সব সর্বনাশ হয়ে যায়, ধ্বংস করিলে অনেক সময় আমল উমল সব শেষ হয়ে যায়। শিরিক করলে আর আমল রইব নি, নেক আমল রইব না, সব বাতিল হয়ে যায়। তাহলে 1 নম্বর হইল গিয়া শিরিক করার দ্বারা মানুষের যে নেক আমল যেগুলো আছে এগুলা ধ্বংস হয়ে যায়, তার আখিরাত বরবাদ হয়ে যায়। তওবা করিয়া ভালো করে তওবা না করিয়া আইলে শেষ। এখানে 7টা ধ্বংসকারী গুনাহ থেকে বাঁচতে হইব। একটা গুনাহ হইল গিয়া শিরক বিল্লাহ, একটা মানুষের শিরিক করলে ধ্বংস হইলে। আমরা অনেক সময় অনেক এই স্বাভাবিকভাবে মাত্র মাত্র শিরিক করি, শিরিক হয়ে যায়, এগুলা বুঝি না। আমরা যে অনেক সময় কইলে এগুলো কোনো ফেসায় ডাকে, অনেক সময় তার ডাকে, তার বাসায় তার ডাকে আল্লাহর নাম লো, তখন অনেক কুসংস্কার আছে। এগুলা কইলে এগুলো ফেসায় ডাকে আল্লাহ কোন বিপদার, কোন মহামারিয়ার, কোন বিপদার। অনেক সময় আছে আমরা বাসায় খেসখেসি হই, বড় একটা ফাঁকি এরকম ডাক, তার বাসায় তার ডাকে, তখন অনেক কুসংস্কার আছে বলে ইয়া আল্লাহ কোন মায়ের লাগের। এগুলো হইলে কি শিরিকি কথা। খালি কলস লিয়া গেলে এগুলো হইলে কি শিরিকি কথা, বলে খালি কলস ওরা বাইরে তুই খালি কলস, এগুলো কি শিরিকি কথা। তাহলে আমরা সমাজের মধ্যে অনেক জিনিস আছে আমরা মুখে মুখে কইলাই, কিন্তু এগুলো হইলে কি শিরিক হয়ে যায়, বুঝিয়া না, এগুলো হইলে কি শিরিক হয়ে যায়। আর শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরিক। তাহলে এইরকম যদি মন মানসিকতা থাকে বা এইরকম আল্লাহর সাথে কেউ শরিক করিলে, তাহলে তার আমলও বাতিল হয়ে যাবে, আখিরাতও বাতিল হয়ে যাবে। এগুলা থেকে মানুষ বাঁচিত। 2 নম্বর হইল আস-সাহরু। অনেক সময় মানুষের শত্রুতার কারণে বা অন্য কোনো কারণেও মানুষের জাদু করিলে, জাদু করার দ্বারা একজন বালা মানুষের এবারে পাগল বানাই যায়, বালা মানুষের জীবনটা নষ্ট করা হয়ে যায়। আল্লাহর রসুল একটা থেকে খালি গেছেন, আল্লাহর রসুলরেও এইরকম জাদু করা হয়েছে। আল্লাহ রসুলের নামাজ পড়লে ফরসনি না মনে হইত না, ইবাদত বন্দী করলে ইবাদত বন্দী ফরসনি না মনে হইত না, এইরকম অবস্থা নিয়ে পৌঁছে দিছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফালাক আর সূরা নাস ও দুইটা নাজিল করিয়া হইলা, ও দুইটা পড়ো। আর 11টা গাইড দিয়ে জাদু করা হয়েছিল, 11টা গাইডরে খুলো, তখন ইয়ামল করছ, তখন আল্লাহ রসুল ভালো হয়েছে। তাহলে জাদুর দ্বারা যারা জাদু করে এরা হইলে কি একটা বড় ধরনের গুনাহ করছে। একটার দ্বারা একসময় ক্ষতিগ্রস্ত হই, অন্যরা ক্ষতিগ্রস্ত করলে অন্যর জন্য বিপদ যদি আমরা ডাকিয়ে আনি, অন্যের জন্য বিপদ যদি ফালাই, তাহলে তারা বিপদে ফালাইছি না, বরং আমি আমার নিজের বিপদের লাগি প্রস্তুত করছি। তার তো ক্ষতি করে নিলাম, কিন্তু একটার যে অন্যর ক্ষতি করলাম অন্যায়ভাবে, এই ক্ষতির ফল তো একসময় আমি ভোগ করা লাগবে। এখানে একটা হইল কি একটা ধ্বংসকারী গুণা, একটা হইল কি শিরিক ধ্বংসকারী গুণা, মানুষের জীবন নষ্ট করিলায়, আখিরাত নষ্ট করিলায়। তদ্রূপ সাহর জাদু জাদু একটাও মানুষের আখিরাত নষ্ট করিলে, আমল নষ্ট করি। 3 নম্বর হইল ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কেউ হত্যা করা। এখন তো মানুষে ফট করে মারিলে, রাগ উঠছে, রাগরে কন্ট্রোল করতে পারেন না, দেখা যায় এইরকম হত্যা করে দিস। আজকে তার জায়গা থেকে আইয়া আমার পথে একজন ফররা 3-4 দিন আগে সিলেট মামুয়ে বাগনারে টুকরা টুকরা করে লিস। তাহলে এখন হত্যায় গিয়ে অন্যায়ভাবে হত্যা একটা বাড়ি গেছে। একজন মানুষের অন্যায়ভাবে হত্যা করা, তার নিজের আমলটা বরবাদ করলো, আখিরাতরে বরবাদ হলো। এই কারণে এই গুনাহ থেকেও আমরা প্রত্যেকে বাঁচা লাগবে। 4 নম্বর হইল কি ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। ইত্যার প্রচলন এখন সব জায়গা বেশি। সুদ যে গিয়ে এক জায়গাতে এখন নামকরণ, ব্যাংকে গেলে এগিয়ে হইলে কি ইন্টারেস্ট, আর এলাকা দিলে একটা হইলে কি সুদ।
অনেক জায়গাগুলারে এরকম মুনাফা হওয়া, কিন্তু ঘুরাইয়া হইল কি সুদ। এই সুদটা কিয়া, সুদ যদি সুদের গুণা খালি একজন রেফিরে না, 4 জন রেফিরে। সুদ যেইন খাইলা এই না বিপদে পড়লা, যেইন নিলা এই না বিপদে পড়লা, গুণাগার হইলা। যারা সুদ বড় অঙ্কর লেনদেন করতে হইলে কেন মধ্যে সাক্ষী গুড়া থাকা লাগে, সাক্ষী থাকা লাগে। সাক্ষী যারা হইবা এরাও গুণাগার হইবা, আর যারা লেখালেখি করেন এরাও গুণাগার। এ কারণে ওয়াকলুর রিবা, এই সুদ যে একটা আছে, সুদ একটা হইল গিয়া মানুষের জীবনটা নষ্ট করে দেয়। ওয়াকলু মাল ইয়াতিম, আর এতিমর মাল আত্মসাৎ করা। একটাও আমরা সমাজে আছে, দুর্বল যদি কেউ থাকে সকলে চাইবা এন্ডে এই তার দুর্বলর যত জায়গা আছে দখল করি, মাল সম্পদ আছে ওইগুলা দখল করি। আর বিভিন্ন জায়গাত আছে এরকম, জমিনও গেলে দেখা যায় জমিনের আইল টেলাইতে টেলাইতে শেষ। এগুলা আমরা সমাজে অনেক জায়গাত আছে। এই যে অন্যের এতিম যে আছে, এতিমর মাল আত্মসাৎ করা, অন্যভাবে তার মাল খাওয়া, একটা হইলে কি বড় ধরনের গুণা। একটা মানুষের জীবনটা নষ্ট করে, দুনিয়াও নষ্ট হয়, আখিরাতও নষ্ট হয়। আকলু মাল ইয়াতিম, দুনিয়াও নষ্ট হইব, আখিরাতও নষ্ট হইব। এখন এই গুণা থেকেও মানুষ বাঁচতে হইব। 6 নম্বর তাওয়াল্লি ইয়াউম আয-যাহফি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 6 নম্বর হল কি ধ্বংসকারী গুণা, যে যুদ্ধের ময়দান থেকে যারা পলায়ন করে। এই পলায়ন যারা করলো বাগিয়া গেল কি, একটা হইল কি বড় ধরনের গুণা। 7 নম্বর হইল কি ধ্বংসকারী গুণা ওয়াকালসুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, যে একজন সতীসাধী নারীর অপবাদ দেওয়া, জিনার অপবাদ দেওয়া, বালা একজন মহিলার এইরকম জিনার অপবাদ দেওয়া, তাহলে এইটা হইল কি ধ্বংসকারী গুণা। এই ধ্বংসকারী গুণা থেকে আমরা বাঁচতে। তাহলে এই গান বাজনার যে কুফল যে আছে, ক্ষতি যে আছে, এগুলা থেকে আমরা বাঁচতেইব। কারণ ইবলিশ শয়তান যে আছে, শয়তানে আমরা এইরকম গান বাজনার প্রতি উদ্বুদ্ধ করে। শয়তানের হইল কি পৃথিবীর মধ্যে তার থাকার বিভিন্ন উপকরণ আছে, বিভিন্ন জায়গার তাকিয়া মানুষের প্ররোচনা দে, দুকা দে, তার দল তৈরি হয়। একটা হইল কি শয়তানের পৃথিবীর মধ্যে থাকার উপকরণ হইল কি, থাকার জায়গা হইল কি, যে টয়লেট যে আছে, বাথরুম যে আছে, বাথরুমের মধ্যে শয়তান থাকে, শয়তাননি থাকে। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন। মানুষ তখন বাথরুমে যাইত, প্রত্যেকে আমরা যারা জানি এটা পড়তাম, যারা জানি না শিখিলতাম। এখানের মধ্যে শয়তাননি থাকে, এরা মানুষের অনেক সময় ক্ষতিগ্রস্ত করিলে। এক সাহাবীরে পর্যন্ত মারি লিছে দোয়া না পড়ার কারণে। তাছাড়া এই শয়তান নিজে থাকে, দোয়া যে আমরা পড়বো, দোয়া পড়ার লগে লগে শয়তানের মধ্যখানে আমার মধ্যখানে ফর্দ হইবে, আর আমার দেখতো না, না পড়লে তো আর দেখবো। তখন একটা থেকে অনেক সময় মানুষের এইরকম বিভিন্ন ক্ষতি হয়ে যায় যদি আমরা দোয়া না করি। আমরা দোয়া শিক্ষা করছি, অনেকে জানি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যখন আমরা এরকম বাথরুমে প্রবেশ করতাম, ঢুকার আগে আমরা এই দোয়াটা পড়তাম। এই দোয়া পড়িলে এইলে আমার নিজেরা আমি সেভ করিলাম। বাইরে হওয়ার পরে এরকম আমরা দোয়া পড়তাম, গুফরানাকা আলহামদুলিল্লাহ ইল্লাযী আযাবা আনিল আযাওয়াফা। একটা হইল কি বাথরুম, একটা হইল কি শয়তানের তার থাকার জায়গা, একটা হইল কি থাকার তার উপকরণ। আর একটা হইল কি শয়তানের জায়গা হইল কি বাজার, রাস্তাঘাটে এরকম আড্ডা দেওয়া হয়, এগুলো হইল কি শয়তানের থাকার উপকরণ। বাজারও গেলে একটা দিন হোটেলও বয়, বিভিন্ন প্রজাতির মানুষ দেখবা। এক জাতির মানুষ কিন্তু দেখবা বিভিন্ন, দেখা যায় একজন আরেকজনে গালাগালি করে, দেখা যায় একজনের আবার গান তুলি লিছে। এবার দেখা যায় কোনো হোটেলে গেলে দেখা যায় টিভি ছাড়া, কোনো হোস্টেলে যদি জানতে দেখবা এখানের মধ্যে গান চলে, গান বাজনা এরকম বাজে, বিভিন্ন জিনিস আছে। এখানে হইলে কি শয়তানের হইলে কি তার থাকার উপকরণ। বিভিন্ন জাতের মানুষ, বিভিন্ন ধরনের মানুষ, আপনাদের বাধা দিতা, অনেক সময় বাধা দেওয়ার শক্তি থাকতো না, তখন আপনি হয়তো এখান থেকে সরিয়ে আইতা, না হইলে ও হোটেলের মধ্যে গেলে ওখানে খাইতা। গাড়ির যদি উঠেন, গাড়ি তো সেম সমস্যা। অনেক সময় আছে গাড়ি দেখা যায় এখান যে লোকাল জিনিস হয়, গাড়ি যদি হয় এখানের মধ্যে উঠে, অনেক সময় দেখা আছে গান ছাড়ি দিছে, গান বাজনা চলে।
অনেক সময় দেখা যায় বেপরদাগিরি চলে। তাহলে এই বাজার হাট যেটা আছে, অনেক সময় রাস্তাঘাট যেটা আছে, রাস্তার মধ্যে দেখা যায় আড্ডা দেওয়া। যারা আড্ডা দেয় এরা তো সব ভালো মানুষ থাকে না। যারা আড্ডা দেয়, এখানে যদি কয় ওজন মানুষের দিন আড্ডা দেয়, তে যদি দিনদার হয় তাহলে অনেক জিনিস থেকে বাঁচিব। আর যদি এরকম দিনদার না হয়, দেখা যাব রাস্তা তুইয়া গান আরম্ভ করেছে, আর নাইলে দেখা যাব মোবাইল ছাড়ি দিছে গান বাজে। তাহলে এই শয়তানোর আড্ডাখানা হলে কি বাজার আর রাস্তাঘাট, এগুলো এই শয়তানোর থাকার উপকরণ। আর একটা হইল শয়তানোর থাকার উপকরণ, যে শয়তানোর থাকার উপকরণের মধ্যে একটা হইল কি, যে আমরা যে খাবার দেখাই, শয়তানের একটা হইল কি খাবার। আমরা যে খাবার খাই, যে খাবারের মধ্যে বিসমিল্লাহ খাওয়া হয় না, আল্লাহর নাম নেওয়া হয় না, এই খাবারটা ইমানদারের খাবার না, এই খাবারটা হইল কি শয়তানের খাবার। যে খাবারের মধ্যে বিসমিল্লাহ হইয়া আল্লাহর নাম নিয়ে খাবারটা শুরু করা হয় না, এই খাবারটা আর আমরার খাবার থাকেন না, এই খাবারটা শয়তানের খাবার হয়ে যায়। এই কারণে খাবারের শুরুতে, যে কোনো খাবার হোক, খাবার জাতীয় যত জিনিস হোক, তার শুরুতে বিসমিল্লাহ হইয়া আল্লাহর নাম নিয়ে খানাটা শুরু করা হয়। নতুবা একটার মধ্যে শয়তান ঢুকে যায়। শয়তানেরও এইরকম, তারও হাদিস আছে। হাদিস বলতে তার কথা, তার কথা হইল কি মিথ্যা কথা যতটা আছে সব হইল কি শয়তানের কথা। এ চাইব মানুষে দিয়ে কিলা মিসামাত মাথাইটা। অনেক সময় তো মানুষে মিসামাত মাতিলায় বিভিন্ন জিনিস থেকে বাঁচার লাগি, বা মানুষরে হাসাইবা লাগি। যে লাহুয়াল হাদিস কৌতুকও ধরা হয়, একটার অর্থ গান বাজনাও ধরা হয়, অনর্থক কথাবার্তা হয়, তো কৌতুকও ধরা হয়। মানুষে হাসাইবা লাগি দেখা যায় মিথ্যার আচরণে। এই সময় অনেক সময় সমাজে হয় একজনে এইরকম মানুষরা খুব হাসা, কিন্তু দেখা যায় মিথ্যা কথা হইয়া আসে, মিথ্যা কথা হইয়া এরকম হাসা। এই যে মিথ্যা কথার আশ্রয় নিল, একটু অনর্থক কথাবার্তা লাহুয়াল হাদিসের অন্তর্ভুক্ত। ই লাহুয়াল হাদিস একটা আছে, একটা থেকে আছে এই যে মিথ্যা কথা একটা, একটা হলো শয়তানের কথা। এই শয়তানের কথা থেকে মানুষ বাঁচিত। অনেক সময় আছে শয়তানের উপকরণের মধ্যে একটা উপকরণ হইল কি, যে ট্যাটু আঁকা। ট্যাটু ট্যাটু যেগুলো হইল কি শরীরের মধ্যে অনেক জিনিসের ছবি দিয়া এরকম স্টিকারের আকারে এগুলো আঁকা, যেগুলা মুছে না। এগুলো হইল কি শয়তানের উপকরণ। এ খুব খুশি এগুলা আঁকলে, কারণ তার কামগুলা করা আর এক খুব খুশি। আর একটা হইল কি শয়তানের উপকরণের মধ্যে থেকে বাদ্যযন্ত্র বাজান। এই বাদ্যযন্ত্র বাজানো একটা হইল শয়তানের উপকরণের মধ্যে থেকে একটা উপকরণ। গান বাজনা দেখানো হয়, এখানের মধ্যে বাদ্যযন্ত্র বাজানো হয়। আর বাদ্যযন্ত্র বাজানো হয়, এখানে শয়তান খুব খুশি। শয়তানে খুব খুশি যে এখানের মধ্যে বাদ্যযন্ত্র বাজানো হয়েছে, তখন খুব খুশি করলো যে আমার নেতৃত্বে এখানে বিভিন্ন মানুষের গান বাজনা করলা। আর এগুলার প্রচলন আমরা সমাজের মধ্যে, মুসলমান সমাজের মধ্যে বেশিরভাগ ঢুকে গেছে বিয়া শাদির মধ্যে। দেখা যায় বিয়া শাদি যদি লাগে, তাহলে যত অপচয় আসিল বিয়া শাদির মধ্যে দেখা যায় অপচয়। এমনি দেখা খাইতে পারো না, যে করতে পারো না, কিন্তু বিয়া শাদির বেলা দেখা যায় মরিচ লাইট লাল বাতি ইটা না জ্বললে হয় না, গান বাজনা না করলে হয় না, গায়ে হলুদ না করলে হয় না। এই যে গান বাজনা যে করা হইল, এটা তো হইলে গুনার কাজ করা হইলো, হারাম কাজ করা হইল। বিয়া শাদির মধ্যে দেখা যায় এরকম বড় আকারে দেখা যায় খুব স্পিকার দিয়া খুব জোরে। হিন্দু বাড়ি না মুসলমান আর বুঝা বড় মুশকিল। মানুষে তখন আর তারতম্য করতে পারে না যে হিন্দু বাড়ি এরকম গান বাজনা করা হয় না, মুসলমান বাড়ি গান বাজনা করা। আর বিভিন্ন জায়গায় দেখা যায় মাজার যেগুলো আছে এগুলার মধ্যেও দেখা যায় গান বাজনা করা। এটা বুঝুন মারিফতি গান, গান আবার মারিফতি হয়ে কিনা। তাহলে গান বাজনা যতটা আছে, বাদ্যযন্ত্র যেখানে বাজানো হয়, এখানে হইল কি শয়তানোর, তার ইটালি শয়তানের উপকরণ। যে জায়গার মধ্যে বাদ্যযন্ত্র বাজানো হইব, গান বাজনা করা হইব, একটা হইল গিয়া শয়তানের উপকরণ। খুশি, কারণ তার নেতৃত্ব এখানের মধ্যে গান বাজনা করা হয়, শয়তানি কাম করা। এই কারণে গান বাজনার যে ক্ষতি যেগুলো আছে, বিশেষ করিয়া মানুষের আকলটা লোপ পাইলায়, মানুষের আকল বুদ্ধি যেটা আছে এটা লোপ পাইলায়। আর আকল বুদ্ধি যখন মানুষের লোপ পাইলিব, তখন আমার কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগতো না, দিনের কথা শুনতে ভালো লাগতো না, নামাজ পড়তে ভালো লাগতো না, রোজা রাখতে ভালো লাগতো না। রোজা অবস্থায় আমরা চাইমে এরকম গান বাজনা শুনতাম, রোজা অবস্থায় আমরা চাইমে এরকম বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতাম,
রোজা অবস্থায় আমরা চাইব গান শুনতাম, কারণ আমরা আকল লোক পাইলিস। এই কারণে গান বাজা থেকে আমরা বাঁচিতাম। তো এই সামনে তো রমজান মাস, ইনশাআল্লাহ আমরা তো সবাই আল্লাহ রব্বুল আলামিনের তৌফিক দিতা। রমজান মাসে আমরা ভালো করে আমল করতাম। রমজান মাসে বিশেষ করে 4টা আমল আমরা করবো। হাদিস শরীফের মধ্যে 4টা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আমল তো আর করবো, একটা আমল হইল গিয়া যে 2টা আমল হইল কি, যে 2টা আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে খুব সন্তুষ্ট হন। একটা হইল কি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা, জিকির করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর সন্তুষ্ট হয়। আরেকটা হইল কি আল্লাহর কাছে মাফি চাওয়া। রমজান মাসে আমরা তো দোষ করি আর চলার পথে হাঁটতে বইতে অনেক গুনাহ করি, আর এই কারণে আল্লাহর কাছে গুনাহ মাফি চাইলে আল্লাহ খুশি হইল। আল্লাহর জিকির আজকার করলে এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিনে খুশি হয়। আরও 2টা আমল হইল কি না করলে না হইব। একটা আমল হইল কি আল্লাহর কাছে জান্নাত চাওয়া, আরেকটা হইল কি আমল জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আমল সহ রমজানের বাকি যত আমল আছে আমল করার তৌফিক দান করতা। বিশেষ করে গান বাজনার যে কুফল যেগুলো আছে, আমরা প্রত্যেক যারা আমরা হইল কি এখানের মধ্যে আমরা যারা মুরব্বী আছি, যারা অভিভাবক আছি, প্রত্যেক হইলে আমরা দায়িত্বশীল। আর দায়িত্বশীলদের কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেক দায়িত্বশীলদের কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে তানোর অধীনস্থ যারা আছে, তানোর সন্তান থাকলে সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করাইব, স্ত্রী থাকলে স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করাইব, ভাই বিরাদর ছোট থাকলে বড় ভাই যদি তখন জিজ্ঞাসা করাইব। এইরকম যত অভিভাবক আছেন, যে যে সেক্টরে আছেন, প্রত্যেক সেক্টরে একজন অভিভাবক থাকেন। আর না হইলে আমরা প্রত্যেক তো 3.5 নিজের একজন অভিভাবক, আমার নিজের বডি সম্পর্কে জিজ্ঞাসা করাইব। এই কারণে আমরা প্রত্যেকে আমরা ছোটো ছোটো বাচ্চা যারা আছে এরা এই সম্পর্কে আমরা বুঝাইতাম, যাতে তারা গুনাহের কাছ থেকে বিরত এখন থেকে থাকতে পারে। নতুবা বর্তমান সময়ে কত কঠিন ইমানের উপরে টিকা থাকা, যত সময় যাইব তত সময় এইরকম ইমানের উপরে টিকা থাকাটা কঠিন হইব। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করতা, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।